নমস্কার। আজকে তোমাদের এমন একটা টপিক আমি বলবো, জেনেটিক্স, যেটা নিয়ে অনেকের মনের ভেতরে কিন্তু ভীতি থাকে যে কিছু বুঝতে পারছি না, কি কঠিন কঠিন শব্দ। তো যাতে তোমরা বুঝতে পারো সেই জন্যেই আজকে আমি তোমাদের জন্য এই উপস্থাপনাটা করছি। তো জেনেটিক্সের প্রবক্তা কি? বিখ্যাত বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল, আমরা নাম শুনেছি, কিন্তু এর পেছনে একটা ছোট গল্প আগে বলে নিই তোমাদের। 1822 সালে উনি চেকোস্লোভাকিয়ার একটা গরিব কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং অত্যন্ত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে উনি বড় হয়েছিলেন। তারপরে 21 বছর বয়সে উনি একটা গির্জায় কাজ করার সুযোগ পান। আর্থিক দুরবস্থার কারণে ওনার পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। তখন উনি মটর গাছের উপরে গবেষণা শুরু করেছিলেন। সেই গির্জায় মটর গাছ দেখাশোনা করতেন, উনি ওই বাগানটা পরিচর্যা করতেন। তো মটর গাছ নিয়ে কি কাজ করেছিলেন সেটা আমি নিশ্চয়ই একদিন তোমাদের বলবো। আপাতত জেনেটিক্সের কিছু কঠিন শব্দ আমরা জেনে নেব। আর উনি যখন কাজ করছিলেন 8 বছর ধরে, কাজ করার পর উনি যখন সেটা গবেষণাপত্রে প্রকাশ করলেন, তখন স্থানীয় বা ওনার আশেপাশে যে সমস্ত বিজ্ঞানী ছিলেন তারা বললেন যে সময়ের অপচয় করেছে। তো এরকম অনেক বিজ্ঞানী আমাদের রয়েছে, তার প্রমাণ রয়েছে, যারা দীর্ঘকালীন ধরে দীর্ঘ কর্মঠ হওয়ার পরেও তার কিন্তু দাম পাননি এবং তার মৃত্যুর প্রায় 20-25 বছর পরে গিয়ে সেটার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। তো এরকমই কিছু টার্ম তোমরা জানবে, যেমন জিন কি। জিন কি সেটা দেখো, আমাদের শরীরে টোটাল 60 × 10⁻15 কোষ আছে, মানে আমরা কয়েক কোটি কোষের মালিক কিন্তু। তো সেই কোষের ভেতরে দেখো একটা ঘর বসে আছে, সেই ঘরে নিউক্লিয়াস ব্যাটা বসে আছে এবং সেই নিউক্লিয়াসের ভেতরে বসে আছে ডিএনএ, যেটাই কিনা ক্রোমোজোমীয় অংশ। তো সেই ক্রোমোজোম বা ডিএনএ এর যে ক্ষুদ্রতম অংশ রয়েছে, এই যে ফুটফুট করে এঁকেছি, এদের প্রত্যেককেই জিন বলা হয়। এবং জিনের যদি গঠন পরিবর্তন হয়ে যায় তাহলে তার চরিত্রও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সেটা কিভাবে হয় নিশ্চয়ই আবার বলবো। তো জিন ছাড়া আরেকটা শব্দ তোমরা পাবে, দেখো অ্যালিল। অ্যালিল মানে কি? কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য কিন্তু একটা জিনের দুটো রূপভেদ লাগে। এই দুটো রূপভেদের এক একটাকে আমরা বলবো অ্যালিল। তো দেখো মেন্ডেল যখন কাজ করেছিল লম্বা মটর গাছ এবং বেটে মটর গাছ নিয়ে, বিশুদ্ধ লম্বাকে উনি কিন্তু ক্যাপিটাল টি লিখেছিলেন, বিশুদ্ধ বেটেটাকে স্মল টি, আর সংকর লম্বাটাকে ক্যাপিটাল টি স্মল টি। ক্যাপিটাল টি কেনই উনি লিখতে গেলেন? কারণ লম্বাটা আমরা টল হিসাবে ডিনোট করি, টল মানে লম্বা, তাই ক্যাপিটাল টিটা নেওয়া হয়েছে, ওটা প্রকট। আর স্মল টি মানে হচ্ছে প্রচ্ছন্ন। তা উনি যখন ক্রস করলেন দেখো সংকর লম্বার সাথে সংকর লম্বার, তখন উনি 4খানা বৈশিষ্ট্য পেলেন। তো সেই 4টে বৈশিষ্ট্যের ভেতরে উনি বললেন যে জেনোটাইপ বলে একটা হয় আর একটা ফেনোটাইপ হয়। জেনোটাইপ মানে কি? যেখানে তুমি একই রকম দেখতে জিনিস পাবে, যেমন ক্যাপিটাল টি একই রকম দেখতে। কটা পেয়েছে এখানে দেখো? একটা। ক্যাপিটাল টি স্মল টি কটা পেয়েছে? দুটো। আর স্মল টি পেয়েছে একটা। তাই কত হলো জেনোটাইপিক অনুপাত? 1:2:1। কিন্তু ফেনোটাইপিক বৈশিষ্ট্য কি? জেনোটাইপিক বৈশিষ্ট্য যেটা হবে সেটা যখন বাহ্যিকভাবে প্রকাশ পাবে। মানে কি? মনে করো ক্যাপিটাল টি মানেও হচ্ছে লম্বা মটর গাছ, এটাও কিন্তু লম্বা দেখাবে, এটাও লম্বা দেখাবে বাইরে থেকে, কিন্তু ভেতরে আদতে এরা কিন্তু সংকর। তাই তিনটেই লম্বা দেখাচ্ছে বলে এই লম্বা হিসাবেই আমরা ধরে নেব যে তিনটেই লম্বা, তাই 3 হয়ে গেল লম্বা আর একটাই পেটে, দেখো তাই 1 হলো, 3:1। এরপরে দেখো প্রকট আর প্রচ্ছন্ন মানে কি? যেখানে দুটোই ক্যাপিটাল টি বসে রয়েছে সে হচ্ছে প্রকট। যেখানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি বসে আছে সেখানেও কিন্তু প্রকটের বৈশিষ্ট্যই প্রকাশ পাবে, ও কোনোভাবে এই স্মল টিকে প্রকাশ পেতে দেবে না। আর প্রচ্ছন্ন কখন প্রকাশ পাবে? যখন দুটোই স্মল টি থাকবে, তখনই কিন্তু প্রচ্ছন্ন বা এই বেটে মটর গাছ হিসাবে প্রকাশ পাবে। আর কি পাবো আমরা? হোমো, হেটারো আর হেমি। হোমো মানে কি? মনে করো একটা মেয়ের সাথে একটা মেয়ের খুব ভালো বন্ধুত্ব, তখন তাদেরকে কিন্তু হোমো বলা যেতে পারে। একটা মেয়ের সাথে একটা ছেলের, তখন সেটাকে বলবো আমরা হেটারো। তো সেরকম ভাবেই হোমো, দেখো ক্যাপিটাল টি যখন একসাথে বসে আছে হোমো, স্মল টি একসাথে বসে আছে হোমো। কিন্তু হেটারো কোনটা? যখন ক্যাপিটাল টি স্মল টি থাকবে তখন সেটা হেটারো। আর হেমি মানে কি? মানুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম বলে একটা অংশ তোমরা নিশ্চয়ই পড়েছো, সেক্স ক্রোমোজোম, যাকে অ্যালোজোমও বলা হয়। তো মেয়েদের শরীরে দেখো এই যে কোষ, এই কোষে যে ঘরটা বসে আছে নিউক্লিয়াস, তার ভেতরে যে ক্রোমোজোম থাকে তাতে ক্রোমোজোমের সংখ্যা দেখো 44XX। মেয়েদের দুটো এক্স আছে, তাহলে মেয়েদের আমরা বলতে পারি দুটো এক্স কে হোমো,
ওয়াই তো সেই বৈশিষ্ট্য বহন করছে না। মানে কি বলতে চাইছি আমি, মনে করো কিছু রোগ এক্স ক্রোমোজোমে হয়, যেমন বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এগুলো এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, তার মানে সেটা এক্স ক্রোমোজোমেই প্রকাশ পাবে। আবার ছেলেদের মাথায় টাক পড়ে যায় বেশ বয়স হয়ে যাওয়ার পর, বা কানের লতিতে চুল গজায়, সেগুলো ওয়াই ক্রোমোজোম ঘটিত বৈশিষ্ট্য। তাই এক্স এর সাপেক্ষে ওয়াই বা ওয়াই এর সাপেক্ষে এক্স, এটাকে আমরা বলবো হেমিজাইগাস। বুঝতে পারলাম? তাহলে জেনেটিক্সের এই কিছু কিছু শব্দ নিবন্ধ, যেটা হয়তো তোমরা জানো আবার কেউ কেউ জানো না, সেইটা তোমাদের বলার চেষ্টা করলাম। তোমাদের কাছে একটাই বার্তা, বিজ্ঞান কিন্তু মুখস্থ করার জিনিস না, বুঝে বুঝে পড়বে। আর অসুবিধা হলে আমি তো আছি, কমেন্ট করে জানিও। যদি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো তাহলে আমার খুব ভালো লাগবে নতুন ভিডিও তোমাদের কাছে আবার পৌঁছে দেওয়ার জন্য। কাজে অনেক বেশি উদ্যম পাবো, আর তোমাদের জন্য পরিশ্রম করতে আমি এতটুকু পিছনে হবো না। সবাই ভালো থেকো, ভালো রেখো সবাইকে। নমস্কার।